রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা ৬ ঘন্টার বৃষ্টিতে মাটি নরম হয়ে বগুড়ার বনানী এলাকায় ৩৩,০০০ কেভির ৩টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে ঢাকা রংপুর মহাসড়কে। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বৈদ্যুতিক তার ও খুঁটি অপসারণের প্রায় ৩ ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে খুঁটি উপড়ে পড়ায় বগুড়া শহরের দক্ষিণাংশের বনানী, সিলিমপুর সহ কয়েকটি এলাকায় এখন পর্যন্ত বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। কারেন্ট অফ হয়ে গেছে, আমরা মোবাইল করছি বাড়ান, আমি পরে বাইরে হয়ে দেখি যে হয় এরকম। বাড়ির উপরে খাম্বাটা পড়ছে, এমন অবস্থা যেহেতু নদীরে মাছ মারা গেছে, তাহলে তো আমাদের ক্ষতি হবার ছিল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এলাকায় সংযোগ স্বাভাবিক করতে বিকল্প পদ্ধতিতে সংযোগ দেয়া হচ্ছে জানান নেসকোর নির্বাহী প্রকৌশলী। বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে, এখন মনে করেন যে খুঁটিটা ভাঙছে, খুঁটিটা মনে করেন স্বাভাবিক করতেছে, কাজ চলমান আছে। এটা আরো হয়তো ঘন্টা ২-৩ লাগতে পারে। এদিকে বগুড়া শহরের ফুলতলা এলাকার একটি মাটির বাড়ির দেয়াল ধসে নিহত হয়েছেন কিবরিয়া নামের এক ইলেকট্রিক মিস্ত্রি। সকালে দুর্ঘটনার পর স্থানীয়রা তার চাপা পড়া মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। বগুড়ায় গেল রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা ৬ ঘন্টায় ৯৮.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজীব সেলিম, এখন, বগুড়া।